খোকসা খেয়াঘাটের অংশ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ড হয়। এ বিষয়টি নিয়ে 20/3/2025 ইংরাজি রোজ বৃহস্পতিবার সকাল 9টায় খোকসা খেয়াঘাটের নৌকা পারাপার বন্ধ করে দেয়। এতে বিপাকে পড়ে ওসমানপুর ইউনিয়নের 12 থেকে 13 গ্রামের সাধারণ মানুষ। এমন ঘটনা জানাজানি হলে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খেয়াঘাটের নৌকা চলাচল স্বাভাবিক শুরু হয়। তবে এমন ঘটনা কেন, কী কারণে সেটি জানা যায়। ঘাটের অংশ নিয়ে পাপ্পুর বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ বিষয়ে পাপ্পুর পরিবার সূত্রে জানা যায়, লিটন যা থানায় একটা অভিযোগ করেছে যে পাপ্পু আমার ঘাটের থেকে সরাই দিয়েছে, 2 লাখ টাকা চাঁদা দেওয়া রয়েছে, চাঁদা দিতে পারিনি আমরা, ওই জন্য আমার ঘাটের থেকে ওরা তারা তুলে দিয়েছে, এখন জোর করে পাপ্পু ঘাট চালাচ্ছে। এই মর্মে থানায় একটা ওরা লিখিত অভিযোগ করেছে। যাক, ওসির কাছে দেশে কি কোনো এসআইয়ের কাছে দেশে জানি না, থানার থেকে পাপ্পুর আবার ফোন করে বলেছে যে তুমি নাকি অমুক ঘাটে 2 লাখ টাকা অমুক অমুক কাছে টাকা চাইছো, তো ওরা তো তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করে গেছে। তো পাপ্পু নাকি বলেছে যে আপনারা তো জানেন যে ঘাটের আমও একটা শেয়ার, হ্যাঁ, তোরা 2 মাস কোনো টাকা দেয় আমাদের হিসাব দেয় না। তো ওর এই কথাই বলে ঘাটের থেকে সরাইছে যে 2 মাস আমরা আবার চালাইনি, তারপর 2 মাস পরে আবার তোমরা আবার এসে বসি। হ্যাঁ, তো 8-9 দিন হলেও আমি তো ঘাট এইভাবে চালাচ্ছি, তো এটা তো কোনো চাঁদা বা হেন তেন কিছু না। তো তখন বলছে না তোমার বিরুদ্ধে একটা পাপড় ইফতার করি বাজারে এসেই নাকি তোমার ওই লিটনের পাইছে, লিটনের পালি পরে ও সম্মানের সাথে কথা বলছে, লিটন তোর থেকে বড়, লিটন ভাই শান্তর সঙ্গে যে আমার নামে থানাতে কোনো অভিযোগ করেছেন, তখন ও কথা বললেন না, কোনো ম্যান করবেন না, সত্যি করে বললেন যে থানাতে আমার বিরুদ্ধে যা কি অভিযোগ করেছেন। তখন বলছে আমি সঙ্গে গেছিলাম, শান্তু অভিযোগ করেছে, তোর কথা মতো আমি ঘাটে ওরে তারাইছি না, তুই এসে আমার ধরিস নি যে ওরা 2 মাস হিসাব দেয় না, তুই তো বেশি উদ্যোগ। তার বাসু আর একটা জনকের মোটে ওরা 4 জন, না কত বাসু তো কোনো কথা, ভূমিকা তো তোরই ছিল যে 2 মাস ওরা আমার হিসাব দিচ্ছে না, 2 মাস আমরা চালাবো, তো সেইভাবেই আমরা ঘাট চালাচ্ছি। শালা তুই আবার যাই অভিযোগ করলি এইভাবে, যাই হোক ওর গায়ে হাত দিনে কিছু না, ও এই কথাই বলেছে। ও প্রথমে ফিরোজের কাছে বলেছে, আলাউদ্দিন খানের কাছে বলেছে, এরা ফোন করে আমার বলছে দেখো তোমার ছেলে নাকি ওর বকাবকি করছে। তখন আমি পাপ্পুর ফোন দিয়ে বললাম যে পাপ্পু কী হয়েছে, বললো যে এই ঘটনা। তখন আমি আবার ওই ফিরোজের এবং আলাউদ্দিন খানের এই কথাটা বলেছি, ভাই গায়ে হাত দিনে কিছু না, বলতে হাসিও নলিতি চাপিয়ে ধরেছিল, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, ওই এইভাবেই কয়েছে যে তোর থানায় তুই তোর কথা মতো ঘাটের থেকে ওরে সরায়া আমরা ঘাট দখল করলাম, তো তুই আবার আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিস, পার হচ্ছে দরকার নেই পাপ্পুরা চেপে থাক। এই কথা বলার পর সত্যি পাপ্পু সব লোকজন সরাই দিল, সরাই দিয়ে কথা বলতে আমি পার হয়ে চলে গেলাম। আমি বলি আবার পুলিশের সঙ্গে দেখো তো, তাতে কি পুলিশ আমার বাড়ি আমি আসবো না, আমি চলে যাচ্ছি। এগুলো সত্যি চলে যাচ্ছিস তো, বলতে হ্যাঁ আমি চলে যাচ্ছি। ধরো তার মনে হয় ওই কথা বলার পরে আধা ঘন্টার ভিতরে, হ্যাঁ, দেখি ওই মোড়ের সোজা এসে আল্লাহর ধ্বনি দিয়ে, হ্যাঁ, দাম দাম করে 2টা ফেয়ার বন্দুক দিয়ে ফেয়ার দিল। তাই তখন আমি বুঝে উঠতে পারছি না যে, তখন আমি পাপ্পুর ফোন দিচ্ছি, আরে তুই কোন জায়গা, কচ্ছে আব্বু আমি পার হইনি, আমি কিন্তু বাড়িতে অনেক দূরে আছি, থেকে ওরা মনে হয় ওরাই অ্যাডভান্স করেছে, আপনি বাড়ি থাকবেন না, আপনি বাড়ি থেকে বেরো যান। পাপ্পু আমার বলতেছে আপনি বাড়ি থেকে বেরো যান। আমি বললাম যে কী বলিস যে ওরাই এই করছে। তাই সত্যিই ভাবি আবার দরজা খুলে আমার এই কর দিয়ে বের করে দিলে, আমি যা সত্য ঠাকুরের ওখানে উঠলাম। পরে দেখি একেবারে তোমার ওরা ওই 2টা ফায়ার দিয়ে আল্লাহর ধ্বনি দিয়ে চুপ হয়ে গেল। বিষয়টা কি, আর 2 মিনিট কোনো সারা শব্দ নেই। তারপরে আমার কাছে আবার ওই বাড়ির একটা ছেলে, আমি ওর কাছে যে একটু আগে যা দেখতো ওরা কিন্তু এই ফায়ার দিয়ে ব্যাগ দিয়ে গেল না, ওখানে আছে কি, এত কোনো সারা শব্দ নেই। আমার ওই ছেলে কেমন 2 পা গেছে, আবার দেখে আল্লাহ ধরে দিয়ে আবার সে ভাই এই ধর 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 এই ধর শালা ধর করতে করতে, তারপরে সব বহুত লোকের একটা সমাবেশ এরকম চলে আসতে চাইছে, এই দিক দিয়ে নামিয়ে পড়ি, নেমে আসছে যে
টিনের বেড়াই এই কোপ ধরলো, জানালা দরজা এইভাবে এবার কুপাসের সাউন্ড হচ্ছে। তখন আমি বাড়িতে, তখন আমি ফিরোজের ফোন দিয়ে বললাম, ফিরোজ তুমি একটু থানাতে, আমিও বলেছি তুমি একটু বলো নাকি যে এরকম ওয়াজিদ মেম্বার বাড়িতে কে বা কাহারা এরকম রাত্রে এখন আক্রমণ করেছে, খুব ফায়ার হচ্ছে, গোলাগুলি করতেছে, একটু ফোর্স একটু আসুক। করছে ভাই আমি এখনই ফোন করতেছি। তো সে করলো কিনা জানি না, তোর ভাবি ত্রিপুল নাম্বার ফোন করছে, আমি দিচ্ছি, ওরা বলতেছে হ্যাঁ ফোর্স পার হচ্ছে, আপনারা নাম্বার কি ফোন খোলা রাখেন, হাতে রাখেন, না আপনাদের সঙ্গে যোগাযোগ আছে। তারপরে ওই দেখি সব ইটি করে আমি যখন ওই পুলিশ আসে মানে 5 মিনিট আগে, ওরা প্রায় 8 ঘন্টার মতো এখানে অবস্থান করছে, বকাবকি করতেছিল এই রাস্তার উপর। তখন তো ওই সময় একদম পরিষ্কার জোশ না, বুঝলে। আমি ওই পুলিশের গাড়ি দেখে আমি সাহস করে আগায়ে ওই সেতুটা করে বাড়ির ভিতরে বেরোয় এই জায়গাটা, তখন ওরা দেখে চলে যাচ্ছে। ওরা চলে গেল কি একে, আর ওই ওরা চলে গেল বাদ দিয়ে, আর পুলিশ একে সোজা আসে, আমি ভাবলাম যে মানে আমার বাড়ি আসেনি, সোজা এই দিক দিয়ে দেবীনগর চলে গেল, বুঝলেন। দেবীনগর যায় ওই দিক দিয়ে ঘুরে ওই কাজের ব্রিজ দিয়ে আবার উঠি, পরে আসলাম আর এখানে কী হয় যেন তেন, তখন ওই ডিটেলস শুনল। হ্যাঁ, প্রায় 14-15 জন পুলিশ 8টা মোটরসাইকেল নিয়ে আসছিল। আপনি কোথা থেকে বলছেন? আমি বললাম কুষ্টিয়া জেলা কক্সা থানা ওসমানপুর ইউনিয়ন। আমি আনোয়ারা ওয়াজের ওই সাবেক হচ্ছে সদস্য। তারপরে তারা অনেকক্ষণ পরে আসছে, তারপরে সে দেখলো আমি ঘরের মধ্যেই ছিলাম, মানে ঘরে সে হচ্ছে যখনই ফায়ার দিছিল দৌড় মারিছিল। হ্যাঁ, এই পাপুর আব্বু আর আমি হচ্ছে ঘরে ফায়ার দিতে দিতে আসছিল, বুঝছেন। তারপরে এই জায়গায় এসেও ফায়ার দিচ্ছে, উঠলো না। ওইসব টায়ার নিয়েছিলাম, আমরা তুলেছি, এই যে এই জায়গায় একটা কাপ করেছিলাম, আর বারবারও গেছে। কিন্তু এইগুলো বাচ্চারা তো আমি না উঠলি সকালে ওই দুটোও নিয়ে যাইতেন, আর মানে বোমও ফুটাইছে, বুঝছেন। এমন ফায়ার দিচ্ছে। তারপরে আমি তো সে পরে কি করব, যে অনেকগুলো একটু দাঁড়া থাকবো না, আমি পরে শুয়ে পড়েছি।